একদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি সোশ্যাল মিডিয়া একেবারে আবেগে তাড়িত হয়ে গিয়ে যে পোস্ট করেছেন সেটা আমাদের দর্শক বন্ধুদের সামনে তুলে ধরলাম এবং একই সঙ্গে প্রধানমন্ত্রীর আজ উপস্থিতি। সুতরাং এই যে দীর্ঘদিনের সংযম তিনি করেছেন, গোটা দেশের বিভিন্ন মন্দিরে তিনি গিয়েছেন, এমনকি আমরা এটাও দেখেছি যে রীতিমতন হাতে বালতি নিয়ে পরিষ্কার করবার জন্য তিনি নিজে হাতে সেই মন্দিরে প্রবেশের পথ পর্যন্ত পরিষ্কার করেছেন। এক অপরূপ সেই দৃশ্য গোটা দেশের মানুষ যা সাক্ষী থেকেছেন। আর সেই প্রধানমন্ত্রী তিনি আজ রামলালা প্রাণ প্রতিষ্ঠায় উপস্থিত থাকবেন। এই প্রাণ প্রতিষ্ঠার জন্য আমাদের প্রধানমন্ত্রী তিনি সাধনা করেছেন, মানে সংযম। আজকে 11 দিন ধরে তিনি উপবাসে থেকেছেন, উনি নিজে যোগ সাধনা করেছেন এবং নিজেকে তৈরি করেছেন, মানে মন্ত্র, যন্ত্র, তন্ত্র এগুলো সাধনা করতে হয় প্রাণ প্রতিষ্ঠার আগে। উনি সেগুলো পুরোপুরিভাবে নিজেকে তৈরি করেছেন সেই সংযম, সেই সাধনা করে। কারণ যে প্রাণ প্রতিষ্ঠা করে তাকে নিজের আত্মাকে রেখে প্রতিষ্ঠা করতে হয়, এনার্জি দিতে হয় এবং ওইখানে যে কত এনার্জি তৈরি হবে। এবং আরেকটা কথা, আমাদের মুনিরা বলে গেছে যেখানে বেশ কিছু মানুষ জমা হয়ে ঈশ্বরের নাম করে সেখানে ঈশ্বর আসেন। আর আজ অযোধ্যাতে লক্ষ লক্ষ মানুষ একটাই মুখ ভেতরে এবং মনে রাম। তা সে তো এখন ঈশ্বরের একেবারে মানে পিঠ হয়ে গেছে। অযোধ্যা আগেও ছিল, আজকে তো স্পেশালি কদিন ধরে তো স্পেশাল আরও উঠছে। ওখানে এনার্জি, ওই এনার্জির যে ভাব, এনার্জিটা স্প্রেড করছে, পজিটিভ এনার্জি, ওটা যারাই আজকে অযোধ্যাতে গেছে বা অংশ নিয়েছে প্রত্যেকের মধ্যে একটা চেঞ্জ আসবে। এবং ওই গর্ভগৃহে সাধনার পর আমাদের মধ্যে যে আসবেন, আমার ধারণা আমাদের ভারতের কুলকুণ্ডলিনী জেগে উঠবে নতুন করে। আমরা জেগে উঠবারও, ওর হাত ধরে ভারত জেগেছে, বিশ্বের মধ্যে ভারত তার আসন করে নিয়েছে, যেটা বহু নিচে ছিল সব দিকে। আমরা মাথা উঁচু করে এখন বলি আমরা গর্ব সে কম হিন্দু হয়, গর্ব সে কম ভারতবাসী হু। সুতরাং আমাদের মধ্যে এই যে ভারতের যে জায়গা সারা বিশ্বের, এটা আমাদের মোদিজি করে দিয়েছেন। আর আজ ওনার সাধনার পরে যে উনি করবেন প্রাণ প্রতিষ্ঠা, তারপরে দেখবেন আমার বিশ্বাস ভারতের কুণ্ডলিনী জেগে উঠবে। মানে এবং যারা অযোধ্যায় গেছে তারা যে মন প্রাণ একাগ্রতা নিয়ে গেছে, তারা যখন ফিরবে তাদের মধ্যে একটা নতুন একটা ব্যাপার হবেই। মনে হয় তারা একটু পাল্টে যাবেন। কারণ আমি অনেককে দেখেছি যারা কৈলাসে গেছে এবং সেখানে বসে মেডিটেশন করে এসেছেন, তারা কিন্তু অনেক বদলে গেছেন। এমনকি হিমালয়ের পথে পথেও যারা যায় তারাও ফিরে এসে বদলে যায়। তো এই বদলানোটা আমাদের খুব দরকার ছিল। আমাদের সনাতন ধর্মকে অন্য যথেষ্ট লোকেরা উপহাস করেছে, আমাদের নাম নিয়ে সব কিছু নিয়ে ভীষণ উপহাস করেছে। কারো সাহস হয় না আর কোনো ফেতের কারোর নাম উচ্চারণ করার। কিন্তু আমাদের ঈশ্বরের নাম নিয়ে, কৃষ্ণকে নিয়ে, রামকে নিয়ে, শিব বহু উপহাস ঠাট্টা হয়েছে। রাম বহিরাগত বলা হয়েছে, কৃষ্ণ সম্বন্ধে তো অনেক কথা বলা হয়েছে। সুতরাং আজ আমরা গলা ফাটিয়ে চেঁচিয়ে বলবো জয় শ্রীরাম। রাম আকাশে বাতাসে রাম। আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে আমরাও এক হয়ে বলবো জয় শ্রীরাম। রামেই মুক্তি, রামেই শান্তি। সত্যি নতুন করে যেন প্রাণ আজ ফিরে পাবেন যারা অযোধ্যা নগরীতে রয়েছেন তারা, এবং অনেকেই তো অযোধ্যা নগরীতে গিয়ে আজ পৌঁছতে পারেননি। সুতরাং তারা বাড়িতে বাড়িতেই কিন্তু এবং বিভিন্ন জায়গায় যে রাম মন্দিরগুলো রয়েছে সেখানে পুজো পাঠ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবং যখন অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে ঠিক সেই মুহূর্তেও কিন্তু বিভিন্ন জায়গায় পুজো হবে এবং সেই সব ছবি আপনাদের সামনে তুলে ধরবো। তবে আরও একটা বিষয়, এই যে সামাজিক অবক্ষয়, বিভিন্ন সময় আমরা দেখেছি যুগের পরিবর্তন হয়েছে এবং যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের সহনশীলতা, লোভ, পাপবোধ এই সমস্ত কিছু যেভাবে ক্রমবর্ধমান গতিতে এগিয়ে চলেছে, তার কোনো না কোনো জায়গা থেকে কি আজ মুক্তি পাওয়া যেতে পারে বা মুক্তি মিলতে পারে রামলালার প্রাণ প্রতিষ্ঠা এবং সেখানে প্রধানমন্ত্রীর উপস্থিতি, দেশের অভিভাবক তিনি। সুতরাং তার হাতে ধরে যেভাবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, সুতরাং এই যে সামাজিক অবক্ষয় তার থেকে মুক্তি কি পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে। কারণ যত প্রাচীন হয় আমরা আস্তে আস্তে না দেখছিলাম যে বেশ কিছু বছর ধরে, ধরি 50 বছর ধরে আমরা আস্তে আস্তে অবক্ষয়ের দিকে এগোচ্ছিলাম।
কারণ আমাদের ডিজেনারেট করছিলাম। বিভিন্ন পরপর দেখা যাবে যে আমাদের স্বভাবে, আমাদের আচরণে, আমাদের লোভ এত বেড়ে গেছে, আমরা ঠিক করে মানে সাধারণ আমি তো পড়িয়েছি, আমি দেখেছি কিভাবে মানে ভীষণভাবে আমাকে ক্ষমা করবেন কথাটা বলছি, পিতামাতারা সন্তানদের আপব্রিঙ্গিং ঠিক মতো করে করতে পারছেন না, ফেল করছেন, যার জন্য শিশুর ভেতরে এগুলো জাগ্রত হয়নি। এটা যদি প্রথম থেকেই জাগ্রত হতো যে লোভ ঠিক না, বিভিন্নভাবে যে মিথ্যে কথা বলাটা ঠিক না, এরকম কিছু কিছু কাজ আছে, উপহাস করা, লোককে অযাচিত উপহাস করা ঠিক নয়, এই সব যোগ্য সম্মান দেওয়া উচিত যার যেটা প্রাপ্য, এগুলো তো আমাদের আস্তে আস্তে আমি দেখছি হারিয়ে গেছে। ছেলে মেয়ে মানে আমি দোষ দেবো না তাদের সেটা শেখানো হয়নি। এই যে একটা অবক্ষয় আমাদের হচ্ছেও ইনফ্যাক্ট, সেটা থেকে কিন্তু আমার মনে হয় আমরা ফিরে আসছি। আমরা সনাতনী যে বিশ্বাস, যে ধর্ম যে সবসময় পুজো করতে হবে, রিচুয়াল করতে হবে তা না, আত্মিক উন্নতি, নিজেকে জানা, আত্মাকে জানা, সবার পক্ষে সেটা সম্ভব না, কিন্তু মোটামুটি তো একটা সংস্কার মুক্ত একটা জীবন তো যাপন করা যায়। আমার মনে হচ্ছে আজকের এর পরে আমরা উঠে দাঁড়াবো, আমাদের প্রধানমন্ত্রীর হাত ধরেই আমরা উঠে দাঁড়াচ্ছি, এই পরিবেশের পরে আমরা নিশ্চয়ই উঠে দাঁড়াবো, এবং আমরা কিন্তু জাতি হিসাবে আরও অনেক উপরে যাব। আমাদের নিশ্চয়ই ভালো হবে, অবশ্যই ভারতের ভালো হবে, আমাদের ভালো হবে, আমার বিশ্বাস আজকের ঘটনার পর।